টেট কেলেঙ্কারি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ঠিক সেই সময়তেই সরকারি চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ 3 ব্যক্তির বিরুদ্ধে। বহু চেষ্টার পর মঙ্গলবার সকালে প্রতারকদের হাতে নাতে ধরে ফেলা হয়। ঘটনাস্থলেই তাদের ব্যাপক মারধরও করা হয়। এদিন সকালের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় আসানসোলের রবীন্দ্র ভবন এলাকায়। এই মুহূর্তে আমরা রয়েছি আসানসোলের রবীন্দ্র ভবন এলাকার কফি হাউসে এবং যে টেবিলটা আমরা দেখাচ্ছি এই টেবিলে বসেই চলছিল মিটিং, অর্থাৎ নতুন করে কিছু ফাঁদ তৈরির চেষ্টা, যেটা অভিযোগ। এবং ঠিক সেখানেই কিন্তু হঠাৎ ঢুকে পড়ে যারা প্রতারিত হয়েছিল তারা। জানা যায়, সরকারি চাকরি দেওয়ার নাম করে চাকরি প্রার্থীদের কাছ থেকে প্রায় 65 থেকে 70 লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা বলে অভিযোগ। এরপর থেকে চাকরি প্রার্থীরা প্রতারকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি বলে জানান প্রতারিত এক ব্যক্তি। ধরা পড়েছে লিঙ্কম্যান, তবে মূল অভিযুক্ত এখনো অধরা। আমাদের কাছে 70 লাখ টাকা নিয়েছে, এরা তো ছিল ফিল্ডে কাজ দেবে বলে। হ্যাঁ, এইগুলো সব আমচা টামচা নিয়ে যায়। এই তো এখানে তো আমি 4 বছর ধরে খুঁজে বেড়াই, ফোন ধরে আসবো দেবো, এই চলে। টাকা পয়সা জমিয়ে কোনো মামলা চলে না। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এবং অভিযুক্তদের বক্তব্য, তারা কিছুই জানেন না। আবার যারা টাকা দিয়েছেন, প্রতারিত হয়েছেন, তারা বলছেন এনারাই হচ্ছে লিঙ্কম্যান। অবশেষে আসানসোল দক্ষিণ থানার হাতে তুলে দেওয়া হয়। এখন দেখার প্রশাসন কী ব্যবস্থা নেয়। আসানসোল থেকে তৃণাঞ্জন চট্টোপাধ্যায়, ক্যালকাটা নিউজ।